এই মাটিতে দাঁড়িয়ে ভারতের বীর সৈন্যরা যুদ্ধ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে। তাদের রক্ত, মায়ের অশ্রুধারা, বীরের রক্ত স্রোত কি ধ্বংস হয়ে যাবে? এ কি ব্যর্থ হয়ে যাবে বলো তোমরা? এ ব্যর্থ হতে দেবো না আমরা। বীরের রক্ত স্রোত, মায়ের অশ্রুধারা, এর যত মূল্য সে কি তলার ধুলায় হবে হারা। জয় শ্রীরাম। আমাদের মানে বাংলা রক্ষা করার জন্য যে দায়িত্ব নিয়েছেন, আমরা আশা করি, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তার মনস্কামনা পূর্ণ হলে পরে আমাদের আগামী প্রজন্ম যেন সুখে থাকে, বাংলা ভূমি যেন আবার হিন্দুত্বময় হয়, তার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা যেন সফল হয়, তারই জন্য আমি অনুরোধ করব ওনার আকাশচন্দ্র গোস্বামী মহাশয়কে শ্যামাপ্রসাদ মুখার্জির গলায় মালা দিয়ে তাকে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শ্যামাপ্রসাদ মুখার্জি অমর রহে, অমর রহে, অমর রহে, মুখার্জির অমর রহে, অমর রহে, অমর রহে। শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয়। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्वी नावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। আজকের এই খুব সুন্দর দিনে সকলের মাঝখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমরা শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়কে স্মরণ করলাম, কারণ তার অবদান এই বাংলার জন্যে এবং এই বাংলার হিন্দুদের জন্য যে কতটা, সেটা আমার পূর্ববর্তী বক্তা দাদা বলেছেন। আমি সামান্য দু একটা কথা বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি এবং পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমাদেরকে খুব চিন্তায় ফেলে দিচ্ছে, আমাদেরকে ভাবতে বাধ্য করছে। তো আমি সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখবো, কিন্তু সেই সঙ্গে তোমাদের মতন ইয়ং ছেলে মেয়েদের কাছে আমার সবচেয়ে বেশি আবেদন, কারণ একটা জাতি, একটা সমাজ বেঁচে থাকে তার যুবশক্তির জন্যে। যে যুবশক্তির প্রতীক ছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দ। তোমরা নিশ্চয়ই স্বামী বিবেকানন্দের নাম জানো। স্বামী বিবেকানন্দ এই বাংলার বুকে জন্মে এই বাংলার এমন একটি প্রতিভা, যিনি আধ্যাত্মিক শক্তিকে সম্বল করে, আধ্যাত্মিক শক্তিকে হাতিয়ার করে সারা বিশ্ববাসীর সামনে প্রমাণ করে দিয়েছিলেন যে ভারতীয় হিন্দুত্ব কত মহান, ভারতীয় হিন্দুত্বের শক্তি কত বেশি। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে সম্মান জানাবো ঠিকই, কিন্তু সেই সঙ্গে আমার যুব সমাজ, ইয়ং ভাই বোনেদের একটা কথাই আমি বলবো, তোমাদের ভেতরে যে শক্তি রয়েছে সেই শক্তি কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে। সুতরাং তোমাদের ভেতরের সেই ঘুমন্ত শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে। কারণ একটা জিনিস জানবে, যখন দেশে লড়াই লাগে, যুদ্ধ লাগে, তখন সেই যুদ্ধের ময়দানে কিন্তু ইয়ং ছেলেমেয়েরা এগিয়ে যায়, সৈন্যবাহিনী সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, আর তাদের সংগ্রামের মধ্যে দিয়েই পরিবার রক্ষা পায়, তাদের সংগ্রামের মধ্যে দিয়েই তাদের পরিবার, ফ্যামিলি, কৃষ্টি, কালচার, সাহিত্য, সভ্যতা, সংস্কৃতি, ধর্ম সব কিছু রক্ষা পায়। এই জন্য আমরা আগে দেখেছি যুদ্ধের ময়দানে বীর যুদ্ধ করতে চলে যেত, আর গৃহে যারা থাকতো, স্ত্রী পুত্র ছোট সন্তান যারা, তারা কিন্তু অপেক্ষায় থাকতো যে কখন বিজয় সংবাদ আসবে, কখন জয় করে ফিরে আসবে আমাদের যুবক সমাজ। তো আজকে আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি তোমরা স্বামী বিবেকানন্দের সম্বন্ধে তোমরা আরেকটু জানো, যদি জানার প্রয়োজন হয় পরবর্তীতে আমি একবারের জায়গায় 10 বার আসবো। আর নেতাজি সুভাষ সম্বন্ধে তোমাদের জানতে হবে, যে নেতাজি সুভাষচন্দ্র সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, টলিয়ে দিয়েছিল, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিল একটা বাঙালি ছেলে বাংলার বুক থেকে উঠে গিয়ে কিভাবে বিশ্ব ত্রাস হয়ে উঠতে পারে। এবং তিনি কিন্তু ন্যায়ের পক্ষ নিয়ে লড়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন।
আমি বলবো তোমাদের মধ্যেও শক্তি আছে, সক্ষমতা আছে, তোমাদের ভিতর থেকে সেই শক্তি সক্ষমতাটা এগিয়ে নিয়ে এসো, সেটাকে বাড়ানোর জন্যে আমরা তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি। এবং আমি নিজে, আমার পরিচয় দাদা দিয়েছেন, আমি মেডিকেল কলেজের একজন ডাক্তার, আমি সরকারি চাকরি ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমাদের জন্যে। এই সরকারি চাকরি ছেড়ে দিয়ে আমি দেশের জন্য, মানুষের জন্য কাজ করব বলে আমি মিশনে ছিলাম। নাম নিতে চাই না, একটা বড় মিশন, সেই বড় মিশন মঠে আমি ছিলাম। কিন্তু সেই মিশন মঠ শুধুমাত্র ধর্মের ধ্বজা ওড়াচ্ছে, ধর্মের ধ্বজা দিয়ে সমাজ টিকবে না। সমাজের উপরে আক্রমণ আসছে, সমাজের উপরে ভিন্ন ধর্মের বিজাতীয় লোকজন বারবার আক্রমণ করছে, আর আমরা বসে আছি হরে কৃষ্ণ নাম করছি। এটা করে লাভ হবে না। কিন্তু কেউ তোমাকে আঘাত করলে, একটু আগে উনিও দাদাও সেই কথাই বলেছেন, তোমাকে এক গালে চড় মারলে তুমি কিন্তু ফিরে দাঁড়াও। ঠিক এই কথাই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে ছোবল মারার আগে ছোবল মারতে না পারিস ফোঁস করবি। আমাদের ফোঁস করার সময় এসে গেছে। কিভাবে ফোঁস করবে? আমাদের মধ্যে কিন্তু তিনটে শক্তি আছে, হিন্দু ধর্মের তিনটে শক্তি, যে তিনটে শক্তিকে আমরা ত্রিশূলের মধ্যে ধারণ করি। এই ত্রিশূল আমি মহাকালেশ্বর মন্দিরের যিনি পুরোহিত তিনি আমায় দান করেছিলেন। এর ভেতরে আছে শক্তি। কি শক্তি? সেই ত্রিশূল শক্তি। এটা পরবর্তী একটা পর্যায়ে আমি তোমাদের ব্যাখ্যা করবো, এর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। এখন আমাদের জানতে হবে যে ত্রিশূল শক্তির মূল ধারক হচ্ছে শিব শক্তি। শিবের হাতে এই ত্রিশূল দেখা যায়, আরেকজনের হাতে দেখা যায়, তিনি হচ্ছেন মা দুর্গা। কখন ধারণ করেছিলেন? যখন অসুর শক্তি জেগে উঠেছিল, তার থেকে আমাদেরকে বাঁচানোর জন্যে, সমস্ত বিশ্বকে রক্ষা করার জন্য মা কিন্তু ত্রিশূল ধরেছিলেন। মহামায়া, মা চণ্ডী, মা দুর্গা ত্রিশূলের আঘাতে কিন্তু তিনি সেই অসুরকে নিধন করেছিলেন। তাহলে এই শক্তি আমাদের ধারণ করতে হবে, যে শক্তি ধারণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার বাহুতে। তাই তোমাদের প্রত্যেকের বাহুতে নেতাজি সুভাষচন্দ্রের সেই বল নিয়ে আসতে হবে, আর বুকের মধ্যে রাখতে হবে সেই সৎ সাহস যেটা স্বামী বিবেকানন্দ রেখেছিলেন। সেই স্বামী বিবেকানন্দের আদর্শকে সঙ্গে নিয়ে আরেকটা জিনিস আমাদের করতে হবে, যেটা আমাদের বাংলা থেকে এখন হারিয়ে যেতে বসেছে। তোমাদের যুব সমাজকে আমি বলবো সেই জায়গায় ফিরে আসতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বিদ্যার একটা বিশাল ধারা দিয়ে গেছেন। তিনি বাংলা বিদ্যা, সাহিত্য, সংস্কৃতির চেতনাকে জাগিয়ে তুলেছিলেন, এবং তার উপরে দাঁড়িয়ে পরবর্তী পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সাহিত্য সংস্কৃতিকে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিলেন, নোবেল পুরস্কার জিতে নিয়ে এসেছিলেন, বিশ্বকবি হয়েছিলেন। তিনি একজন বাঙালি ছিলেন। তাহলে আমাদের বাঙালিদের আদর্শ অনেক অনেক আছে। সুতরাং আমাদের বাইরের দিকে তাকাবার প্রয়োজন নেই। গোখলে একটা দারুণ কথা বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এই কথাটা সত্য করতে হবে। আজকে বাংলা যেটা ভাবে, ভারতবর্ষ পরে সেটা ভাবে পরের দিন। আজকে আমাদের কি হয়েছে? আজকে তুমি বাংলার বাইরে যাও, তুমি যদি গিয়ে বলো আমি বাংলা থেকে এসেছি, मैं बंगाल से आया हूँ, बोले अरे अब कंगाल हो गया है आपका, उन्होंने तो 59 में बैठ के आपको कंगाल बना दिया, आप क्यों बंगाल से आ गया, भागिए यहाँ से भागिए। বাঙালিদের এখন এই অবস্থা। আমি বাংলার বাইরে ভারতবর্ষের যে প্রদেশে যেখানে গেছি এই ধরনের কথা, দক্ষিণ ভারতে গেলে এই কথা, উত্তর ভারতে গেলে এই কথা, পূর্ব ভারতে গেলে একই কথা। বাঙালি এখন একদম মানে সবার নিচে চলে গেছে। কারা করেছে, কি করেছে সবাই জানে। আমি কারোর কিচ্ছু আর নতুন করে বলতে চাই না। আমাদের কাজ হচ্ছে বাংলার বুকে নতুন সেনাবাহিনী তৈরি হচ্ছে। আমি তোমাদের বলবো কোনো কিছু চিন্তা ভাবনার প্রয়োজন নেই, অগ্রপশ্চাৎ বিবেচনা পরে করবে। স্বামী বিবেকানন্দকে একটু জেনে নাও, বই পুস্তক পড়ো, আমাদের সঙ্গ করো, আমরাও তোমাকে জানিয়ে দেবো। নেতাজি সুভাষচন্দ্রকে একটু জেনে নাও, আর বিশ্বকবি রবীন্দ্রনাথকে একটু জেনে নাও। এই বাংলার মাটিতে নতুন করে সাহিত্য, শিল্প, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, সিনেমা, সমস্ত শিল্পে সমস্ত জায়গায় বাঙালিয়ানার প্রকাশ রেখে, হিন্দুত্বের প্রকাশ রেখে তোমরা প্রতিবাদী হয়ে উঠবে এবং সত্যের ধ্বজা ধরে তোমরা এগিয়ে যাবে। তবেই আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির সেই বাংলা কিন্তু সফল বাংলা, সত্যের বাংলা এবং সোনার বাংলায় পরিণত হবে। এর বেশি কিছু আর বলবো না। তোমরা সবাই আমার সঙ্গে থাকবে কিনা শুধু এই কথাটা উত্তরটা, তোমরা কি সঙ্গে আছো? জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মনের মধ্যে এই সাহস তৈরি করো। যার প্রয়োজন আছে আমার নাম্বার নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ রাখো। আমি কথা দিচ্ছি আগামী দিনে তোমাদের মতন ছেলেমেয়েরা এগিয়ে আসবে, তারা কর্মক্ষেত্র, তাদের জন্য সুবিন্যস্ত কর্মক্ষেত্র তৈরি হবে। প্রশাসনের বিভিন্ন জায়গায়, প্রশাসনের প্যারালাল বিভিন্ন জায়গায়, সরকারি বেসরকারি ক্ষেত্রগুলোতে আমরা আমাদের এই সৈন্যবাহিনীর ছেলে মেয়েদেরকে নিয়োগ করব, এবং তারা তাদের ফ্যামিলি, পরিবার প্রতিপালন করার শক্তি সামর্থ্য পাবে, যাতে ভবিষ্যৎ দিনে তারা এগিয়ে এসে লড়াইয়ের ময়দানে নামতে পারে। এই মাটিতে দাঁড়িয়ে ভারতের বীর সৈন্যরা যুদ্ধ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে। তাদের রক্ত, মায়ের অশ্রুধারা, বীরের রক্ত স্রোত কি ধ্বংস হয়ে যাবে? এ কি ব্যর্থ হয়ে যাবে? বলো তোমরা, এ ব্যর্থ হতে দেবো না আমরা।
বীরের এ রক্তস্রোত, মায়ের এ অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।